হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সাগরিকা দেবের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো চলে এসেছি আবারও আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। শরীরটা ভীষণ খারাপ। আমি আজকে সকালবেলা পুজো দিইনি গাইস, রাধে রাধে। তো পুজো না দিইনি, জলও ধরিনি, কিছু করিনি, উঠেছি 8:30 বেজে গেছে। শরীরটা প্রচণ্ড খারাপ। কালকে ডাক্তার দেখিয়েছিলাম, ভিজিট দিয়ে মেডিসিন নিয়ে এসেছিলাম। কালকে মেডিসিন খেয়েছি, আজকে সকালবেলা আবার খেলাম। তো মামা ঠিক করো। তো এখন চলে এসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই বসলাম আপনাদেরকে দেখাবো বলে। ব্লগ তো শুরু করিনি, তাই এখন ব্লগটা স্টার্ট করলাম। এদিকে বাবাও চলে এসেছে মাছ বিক্রি করে। এই যে আমার মেয়ে পড়তে বসেছে, পড়াশোনা করছে আমার মেয়েটা। তো বাবা মাছ বিক্রি করে চলে এসেছে। সকালবেলা ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাই যে কী করেছি। অল্প একটু আছে, পুরোপুরি খেয়ে শেষ করতে পারিনি। এই যে পাস্তা করেছিলাম ডিম দিয়ে পাস্তা করেছি, সেটা আছে। সব কমপ্লিট করতে পারিনি। আর খেয়েছিলাম সাথে চা তো অবশ্যই করতে হবে, বাবা যেহেতু আছে। তো এবার বাবা, আমার শরীর খারাপ, আমি বাবাকে দিয়ে সব করাচ্ছি। শুধু তাই না, বাবা মাছ বিক্রি করে আসার সাথে সাথে বাবার থেকে নিয়ে নিলাম 25 টাকা। এই যে বাবা আমাকে 25 টাকা, বাবার থেকে বাবা যেদিন মাছ বিক্রি করতে যায় সেদিন 10-20 টাকা, যতটা মানে বেশি নিতে পারি না, 25 টাকার বেশি কখনো যায়নি। তো এরকমভাবে আজকে নিয়েছি, 25 টাকা নিয়েছি। তাও অনেক কথা শোনাচ্ছিল, গালি দিচ্ছিল। তো যাই হোক, ওসব পরোয়া করি না, ওসব পরোয়া না করে 25 টাকা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে বাবার ইনকাম করে আসার পর 25 টাকাটা নিলাম। তো আজকে বাবা কি এনেছে আপনাদেরকে দেখায়। বাবাই সব ম্যারিনেট করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না গাছে, আমি সব ফেলে রেখেছি। বাবা কেটে কুটে নিয়ে এসছে, বাবাই ধুয়ে নিয়ে এসছে, সব করে এসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাবা কী করছে। বাবা বলে বলে দাও কী করছো। লোটা মাছ সাথে লবণ, হলুদের গুঁড়ো। ও বাবা আজকে লোটা মাছ ম্যারিনেট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাবা লোটা মাছ ম্যারিনেট করছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে হলুদ দিল, বেশি দিও না, আবার দাগ বেশি। এটা হচ্ছে লোটে মাছ। মা তুমি পড়তে যাও। ঠিক আছে মা, আমি গেলাম। লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছে, লঙ্কার গুঁড়ো। বাবাই কি কি ম্যারিনেট করছে। লঙ্কার গুঁড়ো বেশি দিও না, চাল বেশি। তুমি বাবা এগুলো ইয়ে করে নি, ঝাঁকাও নি, লঙ্কা দুটোটা একসাথে ঢুকি। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ও পেঁয়াজ এখনো কাটছে। এই যে পেঁয়াজ কাটাকুটি চলছে, পেঁয়াজ কাটাকুটি করে ওখানে দিয়ে দেবে। মেয়ে গেছে তেল আনতে। শরীরটা এত খারাপ গাইস, এখন বাবাকে দিয়ে বাবাই করছে। বাবা এমনিতেও প্রায় সময় করে, কিন্তু রান্নাবান্নার দিক দিয়ে আমি সবই করি। এখন বাবাই করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওইদিকে মেয়েকে তেল আনতে পাঠিয়েছিলাম। বাবা এটা সরাও দেখি। এই দুটোটা একটু ফেলে দাও মা। তো ও আচ্ছা, দেখানো হয়নি। বাবা আবার এদিকে চালও ধুয়ে নিয়ে এসেছিল, মানে তুলে দেবো, তাই চাল এখনো উঠাইনি, চাল ধুয়ে এনেছে। তো যাই হোক না মামা, এই যে তেলটা মেয়ে দিয়ে পাঠাচ্ছি, মেয়ে তেলটা নিতে পারলো না, তাই। এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম গাইস, ডিমটা সিদ্ধ করে একটু মাখা মাখা করে রান্না করব। ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটা হয়ে এসছে। ওদিকে বাবা তেল দেওয়া হয়ে গেছে। বাবা পেঁয়াজ এখনো কাটাকুটি চলছে বাবার। এই যে দেখুন, যাও ঠিক আছে। বাবার পেঁয়াজ শেষ। লোটে মাছের সাথে একটা, এটা কি মাছ? আমুদি না ফেসে, আর এটা ফেসা মাছ একটা রয়েছে। এই যে তেল দিচ্ছে, তুমি চামচ দিয়ে দিতে পারতে বাবা, চামচে মাখতে পারতে। তো যাই হোক, তেল দিয়ে হচ্ছে বাবা, বেশি তেল দিও না, একটুখানি লোটা মাছ। এই হচ্ছে বাবা লোটা মাছ মাখা, বাবা মেখে দিচ্ছে খুব সুন্দর করে। আমার মেয়ে তো খাওয়ার আগে বলে দিচ্ছে যে বেশি ঝাল হবে। তো বাবার মেডিটেশন চলছে, বুঝছো বাবা? জল দেবে? ওই গ্লাসে করে জল দাও মাম্মা, নাহলে আছে ওখানে আছে। হ্যাঁ ওখানে আছে, না থাকলে বোতল থেকে দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ তাড়াতাড়ি, এদিকে দাও, এদিকে দাদুকে দাও। আরে বোতলটা দাও। হ্যাঁ এই যে আবার একটুখানি খাটটা ধুয়ে নিচ্ছে। এ হচ্ছে বাবা লোটা মাছ রান্নার রেসিপি। বাবা এইভাবে করে রান্না করে। শেষ বাবা, শেষ। এই যে বাবা লোটা মাছ মেডিটেশন কমপ্লিট রান্নার। তো গাইস এই যে লোটা মাছ বসিয়ে দিলাম, এদিকে লোটা মাছ বসিয়ে দিয়েছি, এদিকে অন্ন চড়িয়ে দিয়েছি। ওদিকে মেয়েকে বললাম যে ডিমগুলোকে বলো দুপালি করে মানে কেটে দুভাগ করে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে বা হলুদ দিয়ে একটু মেখে এখানে বসিয়ে দিতে। আমার মেয়েকে দিয়ে বলেছি, বাবাকে বলতে বলেছি কথাটা। বাবাকে বলেছে, বাবাকে বলছে ও দাদু এটা বলার পর বলছে কি তুমি কি বুঝেছো নাকি মাথার উপর দিয়ে চলে গেছে।
তো এই যে হচ্ছে ওদের দাদা নাতি কারবার। এখন ডিম ছোলাছুলি কারবার চলছে, ডিম ছুলছে, ডিম পরিষ্কার করে ছোলার পরে ওটা দুভাগ করবে। আমি স্নান টান করে ফেলেছি, পুজো দিয়ে দিয়েছি, অনেকটা টাইম হয়ে গেছে, তো সেই কারণে আপনাদেরকে আর মানে ওইসব দেখানো হয়নি। রান্নাটা তুলে দিয়ে সব কাজ করে টোরে এখন বাজে দুপুর 1:30 প্লাস হয়ে গেছে। তো পুজো টুজো শেষ, কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে আমার খাবারের মেনু। বাবা অবশ্য ভাত টাত নিয়ে বসে গেছে, এই যে বাবা খেতে বসেছে লোটে মাছ দিয়ে। আমার লোটে মাছ কমপ্লিট, এই যে লোটে মাছ, দুপুরের মেনুতে লোটে মাছ। বাবা অলরেডি লোটে মাছ দিয়ে ভাত শুরু করে দিয়েছে, এই যে অন্য এখানে অল্প একটু আছে। তারপর হচ্ছে এখানে ডিম ভুনা করেছি, কষা ডিম কষা করেছি, ডিম কষা লোটে মাছ। এই হচ্ছে আমার আজকে দুপুরের রেসিপি। অন্ন হয়ে গেছে, বাবা তো অলরেডি খেতে বসে গেছে, বাবা অলরেডি খাচ্ছে, আমিও নিয়েছি। তো দুপুরের মেনু এই পর্যন্তই করেছি। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করার ওষুধ তো খাবো, খেয়ে দিয়ে একটু ওষুধ খাবো, রেস্ট করবো। তারপরে এটা হচ্ছে বাবারই ব্যবসা থেকে আনা লোটে মাছ, আমি কোনো মাছ টাছ কিনিনি, বাবাই নিয়েছে, বাবা বিক্রি করেছে আজকে, মাছের মধ্যে লোটে মাছ বিক্রি করেছে। তো চলো গাইস, এখনের মতো এখানে বিদায় নিচ্ছি, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, রাধে রাধে গাইস, সি ইউ, বাই বাই।